রাসেল ভাইবার নামে বলে একটা সাপ বেরিয়েছে, বলে মানুষের কামড় দিলেই মরে যাচ্ছে। শুনিস আমাদের গ্রামেও নাকি সাপে ভরে গেছে, ফেসবুকে ঢুকলে শুধু সাপ দেখা যাচ্ছে সব জায়গায়। কি করবে আর ওই কোন কথা নিয়ে জানো সাপে কামড়ে একদম সব শেষ করে ফেলাচ্ছে। তাই আমার যেন কিসে কামড় দিছে। সাপে কামড়িয়েছে? তাহলে সেদিনকার মুয়াজ্জিন সাহেব আমাদের কি দোয়া শিখিয়েছে? তাহলে চলুন আবার মেম্বারের কাছে। কি হয়েছে? এত চিল্লাপাল্লা করছো কেন তোমরা? সমস্যা কি তোমাদের? চিল্লাচ্ছি কেন? তাড়াতাড়ি বাইরে এসে দেখুন কি হয়েছে। তাকে সাপে কামড়িয়েছে। আমার ভাই প্রিয় গ্রামবাসী, আজ কি কাজ কাম করবো? এই যে সাপ বিশ্ব বলে ভরে গেছে, রাসেল ভাইবার নামে বলে একটা সাপ বেরিয়েছে, বলে মানুষের কামড় দিলেই মরে যাচ্ছে। এটা কি সত্যি নাকি? হ্যাঁ সত্যি। আর বাবা কাজ কাম মনে হয় মাঠে আর করা হবে না নে। কিটা জন্য চিল্লাচ্ছ ভাই? বিকাল 4টার সময় মেম্বার সাহেবের বাড়ির সামনে সবাইকে আসার জন্য অনুরোধ করা যাচ্ছে। অত মেম্বারের লোক মনে হয় মেম্বার 4টার দিকে মিটিং রাখিছে, সেখানে যাতে হবে আনে। কাজ শেষ করে আমরা যাবো আনে। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে। শুনিস আমাদের গ্রামেও নাকি সাপে ভরে গেছে, ফেসবুকে ঢুকলে শুধু সাপ দেখা যাচ্ছে সব জায়গায়। ওই দেখ মেম্বারের লোক কি ঘোষণা দিচ্ছে রে। প্রিয় গ্রামবাসী, আজ বিকাল 4টার সময় মেম্বার সাহেবের বাড়ির সামনে সবাইকে আসার জন্য অনুরোধ করা যাচ্ছে। কি করবে আর ওই কোন কথা নিয়ে জানো কোনো বিশেষ কারণ আছে? বিশেষ কারণ ছিল তো মেম্বার সাহেব ডাকবে না। কোনো বিশেষ কারণ একটা মেম্বার সাহেব আমাদের ডাকিছে, বিশেষ কোনো কারণ আছে। আকাশ, জি মেম্বার সাহেব। তোমাকে যে এলান দিতে বলছিলাম তা বলছো? জি, সারা গ্রামে আমি এই কথাটা ছড়িয়ে দিয়েছি। আপনি যে সবাইকে আসতে বলেছেন সবাই চলে এসেছে, আপনার জন্য ওয়েট করতেছে। ভালো কাজ করছো, এখন দেখছি। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? ভালো আছি মেম্বার সাহেব, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনাদের আজ কেন ডাকা হয়েছে জানেন? না আপনারা ইতিমধ্যেই হয়তো শুনে থাকবেন যে রাসেল ভাই পার্ক নামে যে ঘটনাটা, তার জন্য আপনাদের ডাকা হয়েছে আমার বাসায়। কারণ আপনারা ঘাটে মাঠে কাজ করেন, হ্যাঁ, আপনাদের এটা জানা দরকার। ঠিক আছে? জি জি। যার জন্য আপনাদের তলব করা হয়েছে। আপনাদের এই বিষয়ে সতর্ক থাকতে হবে, ঠিক আছে? ভালোভাবে কাজ কাম করতে হবে সতর্কভাবে। এই জন্য কিছু কথা বলবো আপনাদের, আরো মুয়াজ্জিন সাহেব বলবে, আমি তাকে ডেকে নিয়ে আসতে পাঠাচ্ছি। আপনারা বসেন। আকাশ, জি তুমি গিয়ে আমাদের মসজিদের মুয়াজ্জিন সাহেবকে একটু ডেকে নিয়ে আসো তো। জি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি মনে করে আসলেন? মেম্বার সাহেব আপনাকে একটু ডেকেছেন। আচ্ছা চলেন। মেম্বার সাহেব কিসের জন্য ডাকছে তুমি কি জানো? জি, ওই যে রাসেল ভাইপার নিয়ে আমাদের গ্রামে আতঙ্ক আছে, তো এর জন্য আপনারা এই বিষয়ে কোনো ভয় পাবেন না, কোনো আতঙ্কের কারণ নেই। মুয়াজ্জিন সাহেবরে ডাইকে নিয়ে আসছি, দেখেন উনি কি বলে, সেটা আপনারা মনোযোগ দিয়ে শোনেন। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? জি আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। সারা দেশে যে রাসেল ভাইপারের আতঙ্ক ছড়াইছে, আপনারা কেউ এই রাসেল ভাইপার নিয়ে ভয়ে থাকবেন না। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা দোয়া শিখাই দিয়েছে, যখনই কাউকে সাপে কাটবে আপনারা ওই দোয়াটা পড়ে সাথে সাথে সেখানে ফু দেবেন। আর কেউ ওজাবাড়ি যাবেন না, কারোর কাছে দাঁড়াবেন না। সাপে কামড়ানোর সাথে সাথে নিকটবর্তী হাসপাতালে সবাই যোগাযোগ করবেন। দোয়াটা বলেন, দোয়াটা বলেন। কি তুমি? আউযুবি কালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খলাক। তাহলে আপনাদের কি দোয়াটা মুখস্থ হলো? তাহলে আপনারা এই দোয়াটা মুখস্থ রাখবেন আর সাবধানতার সাথে কাজ করবেন, ঠিক আছে? ঠিক আছে। আর যদি আপনাদের কাউকে সাপে কাটে, তাহলে ও যা বৈদ্যর কাছে না যে নিকটবর্তী হাসপাতালে যে ডাক্তারের পরামর্শ নেবেন, কেমন? ঠিক আছে ঠিক আছে মেম্বার সাহেব, ঠিক আছে। তাহলে ঠিক আছে, আপনারা আসেন, চলি। আসসালামু আলাইকুম।
বড় ভাই হ্যাঁ আপনাকে সুনাম বুঝতে হয়েছে? হ্যাঁ হয়েছে তো, তোমার হয়েছে? হ্যাঁ আমারও হয়েছে। কিভাবে কাজ করব দেখছো, মাঠ ঘাট সব পানিতে ভরে গেছে। তাই আমার তো দেখতেছি। আমার তো এমনি ভয় লাগতেছে বুঝছো। না না, সাপের জন্য? হ্যাঁ শুনিস না, রাসেল ভাইবার নামে সে সাপ এসেছে, এই সাপে কামড়ে একদম সব শেষ করে ফেলাচ্ছে। তাই? আমার যেন কিসে কামড় দিছে। আরে আরে কি দেখে দেখে সাপে কামড়াইছে? আমি শেষ হয়ে গেলাম, আমার সাপে কামড়তেছে রে, আমি শেষ হয়ে গেলাম। দাঁড়াও দাঁড়াও। আহ 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 হসপিটাল না, ওই ভাই কই চলে গেল রে? সাপে কামড়াইছে। কেটা কোথায় আছো রে? আরে আমার ভাই সাপে কামড়াইছে রে। ওরে ভাই তুই আমারে কেন চলে গেলি ভাই? আরে আমার ভাই ভাই সাপে কামড়াইছে ভাই। সাপে কামড়িয়েছে? তাহলে সেদিনকার মহাজ্জেন সাহেব আমাদের কি দোয়া শিখিয়েছে? তাহলে চলুন আবার মেম্বারের কাছে। মেম্বার সাহেবের দ্বারা চলুন। আমার ভাই মেম্বার সাহেব, ও মেম্বার সাহেব, মেম্বার সাহেব বাইরে আসেন, বাইরে আসেন, বাইরে আসেন। দেখেন কি হয়েছে? দেখেন আমার বাইরে সাপে কামড়াইছে। কি হয়েছে? এত চিল্লাপাল্লা করছো কেন তোমরা? সমস্যা কি তোমাদের? আমার চিল্লাচ্ছি কেন? তাড়াতাড়ি বাইরে এসে দেখুন কি হয়েছে। তাকে সাপে কামড়িয়েছে। আমার ভাই দেখুন। আমার ভাই, আরে আরে আমার ভাই, আমার ভাই, আমার ভাই হাসপাতালে নিয়েছিলা তোমরা? নেয়ার আগে মেম্বার সাহেব মারা গেছে। আরে আমার ভাই, আরে আমার ভাই, আমার মেম্বার সাহেব, মহাজ্জেন সাহেবকে ডাকুন। সে আমাদের কি দোয়া শিখিয়েছে তার বিচার চাই আমরা। এক্ষুনি মহাজ্জেন সাহেবকে ডাকুন আপনি। আকাশ, এই আকাশ, জি তুমি এক্ষুনি গিয়ে মহাজ্জেনকে ডেকে নিয়ে আসো, যাও। ঠিক আছে, আপনি কান্নাকাটি করেন না, থামেন, আমি মহাজ্জেনে ডাকতে পাঠাইছি। আমার ভাই। শান্ত হয়ে বসেন, কান্নাকাটি করেন না। মেম্বার সাহেব, মহাজন সাহেব আসলে কি আমার ভাই সুস্থ হয়ে যাবে? মহাজন সাহেব, কি হয়েছে? মেম্বার সাহেব আপনাকে এখন ডেকেছে। একজনকে সাপে কামড়েছে, সে মারা গেছে। কি বলো তুমি? ইমাম সাহেব চলেন তো একটু দেখি। চলো তাহলে যা দেখি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, কেমন আছেন মেম্বার? আলহামদুলিল্লাহ ভালো। মেম্বার সাহেব, মহাজ্জেন সাহেব কি দোয়া শিখিয়েছে? মহাজ্জেন সাহেবের বিচার চাই। বিচার চাই। মহাজ্জেন সাহেব কি দোয়া শিখিয়ে দিয়েছেন? এটা কি বলতেছে? আমি তো দোয়া ভুলভাল কিছু শিখাই নাই, দোয়া আমি যেটা শিখাই সেটা সঠিকই শিখাইছি। এখানে আপনাদের কিছু ভুল আছে, এই ভুলটা আমাদের ইমাম সাহেব আপনাদের বলুক। ইমাম সাহেব, জি। তা আমাদের ভুল ত্রুটিটা কোথায় ছিল তা আপনি একটু বলেন, আপনার মুখ থেকে শুনি। তো হায়াত মতের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। মেম্বার সাহেব, এই জায়গায় তো কারোর কিছু করার নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য মাখলুক সৃষ্টি করেছেন এবং সৃষ্টি করে ছাইড়ে দিয়েছেন। ছাইড়ে দিয়ে বলছে যে মানুষ সর্বশ্রেষ্ঠ জাতি, মানুষকে সর্বশ্রেষ্ঠতা বানাইছে একটা উদ্দেশ্য করে, যে তার হুকুমকে মানা। আর আজকে মানুষ কিভাবে দিন রাত মাঠ ঘাট খেটে উপার্জন করতেছে, খাচ্ছে, কিন্তু রবের যে হুকুম, এই হুকুমকে তারা ভুলে গেছে। তার সর্বোপরি হুকুম হচ্ছে 5 ওয়াক্ত নামাজ। আজকে আমাদের গ্রামে কত লোক, আজকে আমাদের মসজিদ ফাঁকা, আজকে আমাদের মসজিদে মুসল্লি পাই না। মজ্জেম সাহেব দোয়া শিখাই দিয়েছেন, দোয়া তো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে এই দোয়ার উপর পুরো ইয়াকিন করা। আজকে আমরা বিশ্বাস করি না, আমরা নামাজ পড়ি না, মসজিদে যাই না, যে মজ্জেম সাহেবের কাছে যাই, হুজুরের কাছে যাই, যে দোয়া শিখলে ওই দোয়া কাম হবে। আমাদেরকে নিজেদের দোয়া নিজে করতে হবে, মসজিদে যাই নামাজ পড়ে আল্লাহর কাছে চাইতে হবে যে আল্লাহ আমাদেরকে এই সমস্ত আযাব থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেফাজত করুক। রাসেল ভাইপার এটা হচ্ছে একটা অভিশাপ, এটা একটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গজব। যেরকম করোনার সময় করোনা হয়েছে, হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সমস্ত এই দুই হাতের কামাই মানুষের, মানুষ যেরকম কামাই করতেছে সেরকম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বদলা দিচ্ছে।
এতে তো আমাদের কিছু করার নাই, আমরা তো আল্লাহর হুকুম মানতেছি। এখন গ্রামের সমস্ত মুসলমান যদি এক জায়গায় হয়ে নামাজ পড়ে আল্লাহর কাছে চায়, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম আযাব থেকে আমাদেরকে মুক্তি দিতে পারেন। তাহলে আমাদেরকে এখন সবাইকে একটাই করতে হবে কি, যে আমরা সবাই মুসলমান হিসেবে আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত পড়তে হবে। নামাজ পড়ার দ্বারা কি হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে যত আযাব আছে, যত ভাইরাস আছে, যত খারাপি আছে, সমস্ত খারাপি থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মুক্তি দেবেন। আর যদি আমরা আল্লাহর হুকুমকে না মারি, যদি ওই দোয়ার উপরে একিন করি এবং হুজুরের উপরে একিন করি, তো ওতে আমাদের হবে না। কারণ নিজেদের আমল নিজেদের করে আল্লাহর কাছে দোয়া করতে হবে। ওই দোয়াই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন এবং কি সবাই সুখে শান্তিতে বসবাস করতে পারবেন আল্লাহর হুকুম মাইনে। আল্লাহর হুকুম আর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা, এই দুইটা জিনিস চাই মুসলমানদের ভিতরে। মজ্জেন সাহেব, আসলে আমাদের ভুল হয়েছে, আমরা না জেনে আপনাকে অনেক ভুল বুঝেছি। এখন থেকে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাল্লাহ। তাহলে মেম্বার সাহেব আমরা উঠি আজকে। জি আসেন তাহলে। তাহলে মাইয়াতের দাফন কাফনের ব্যবস্থা করেন, আমরা আসতেছি জানাজার জন্য। জানাজা তৈরি করে আমাকে জানান।